আর আপনারা কিছুদিন আগে দেখেছেন কাশ্মীরে পেহেলগামে কি হয়েছে। সেখানে যারা পর্যটক ছিল তাদেরকে নির্মমভাবে এই টেররিস্টরা হত্যা করেছে। যে কারণে সেখান থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি ৩৭০ ধারা এবং ৩৫-এ বিলুপ করার পর আজকে জম্মু এন্ড কাশ্মীরে যেটা পর্যটনের কারণে জম্মু এন্ড কাশ্মীরে এত আর্থসামাজিক উন্নয়ন ছিল সেটা ধস নেমেছিল। সেখান থেকে এই ধারাগুলো অবলুপ্তির পরে সেখানে আবার নতুনভাবে মানুষ যাওয়ার একটা চেষ্টা আমরা সবাই জানি। প্রচুর এখানে পর্যটকরা যাচ্ছিল, কিন্তু পর্যটকদের ওরা জানে যে যদি জম্মু এন্ড কাশ্মীরে যদি এইভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে। এবং যাদেরকে স্টোন পেল্টিং এর জন্য পয়সা দেওয়া হতো বিদেশির মদতপুষ্ট যে টেররিস্ট গ্রুপ ছিল, তারা যদি দেখলো যে এদের তো পয়সা যদি ওদের আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে তো আমাদের অসুবিধা, যে কারণে এইভাবে নির্মমভাবে প্রায় ২৬ জন পর্যটককে হত্যা করেছে। আমরা সবাই জানি আমাদের ত্রিপুরারও কিছু পর্যটক ছিল সেখানে, ন্যারোলি এসকেপড। তো সেই কারণে ত্রিপুরাতে এখন আমরা দেখলাম যে জম্মু এন্ড কাশ্মীর আস্তে আস্তে করে মানুষ এই ভয়ে এখন কিন্তু যাচ্ছে না। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তা ভাবনা করছেন, উনি বলেছেন কাউকে ছাড় দেবেন না, কাউকে ছাড় দেবেন না। আবার এইভাবে আমাদের যে উন্নয়ন, আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব দিকে ডেভেলপমেন্ট, সেটাকে আবার পুনর্জাগরণের ওই জম্মু এন্ড কাশ্মীর আবার সেটা উনি করবেন আমি নিশ্চিত। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ত্রিপুরার সম্পর্কে মানুষের কাছে যদি আমরা এই বার্তাটা আমরা দিতে পারি যে ত্রিপুরা খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো এক সময় টেররিজম ছিল আমরা জানি, এবং কিছুদিন আগে যারা এনএলএফটি গ্রুপ ছিল, এটিটিএফ এর যারা ছিল, তারা সারেন্ডার করেছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আমিও গিয়েছিলাম সেখানে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সেখানে ছিলেন, প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেখানে একটা চুক্তি সম্পাদন সেখানে করি। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। তো মানুষ যখন জানবে এখানে শান্তি শৃঙ্খলা আছে, ওভারঅল আমাদের সমস্ত 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছি। কাজে মানুষ যখন এখানে জানবে, যখনই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব, তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ আসবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি, এবং আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর 5 বছরের রাজত্ব কংগ্রেসের আমরা দেখেছি, কমিউনিস্টদের আমরা দেখেছি। ওনারা কোনো সময় এই পর্যটন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি। কেন্দ্র দেয় না এগুলো আমরা শুনতাম। যে নিজের যে আত্মনির্ভর হওয়ার যে সুবিধা, ওনারাও চাইতেন যে মানুষ যেন গরিব থাকে, তবেই এই বিভিন্ন মিছিলে আনতে পারবে, বিভিন্ন প্রলোভন দেখে। আর আমাদের মোদিজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাসার্থ প্রয়াস, এবং সেলফ রিলায়েন্স হতে হবে। আমাদের সমস্ত মা বোনেরা যাতে, সে ভাই থেকে আরম্ভ করে সবাই, সমস্ত লোক যাতে আত্মনির্ভরশীল হয় তার জন্য ব্যবস্থা করছেন। আমি প্রায়শ আমাদের পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলি, আমরা সবাই জানি ইজ এ ডাইনামিক লিডার এবং ডাইনামিক মিনিস্টার। বারবার আমি বলছি পর্যটনকে আমাদের এটাকে সামনে রেখে অনেক কিছু আমাদের করার আছে। নর্থ ইস্টার্ন জোনে আমরা যদি মেঘালয়কে চিন্তা করি, সিকিম, বহু জায়গার মধ্যে মানুষ যাচ্ছে, আমাদের এখানে কেন আসবে না? এখানে আর্কিওলজিক্যাল যে ট্যুরিজম আছে এখানে প্রচুর, এখানে এত সুন্দর সুন্দর আমাদের উজ্জয়ন্ত প্যালেস আছে, এখানে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আছে, এখানে রুদ্রসাগর আছে। আমরা জয়পুরে যাই, এত সুন্দর, আমি দেখেছি, জয়পুরে আমি গিয়েছি, সেখানে যে চারিদিকে জল আর মাঝখানে যে রাজবাড়ি, তার থেকে আমাদের রাজবাড়ি অনেক সুন্দর। তো এইগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আমরা করছি, প্রচুর পয়সা আমরা খরচ করছি। এখানে একটু আগে বনদুয়ারের কথা বলেছেন, এই গোমতী ডিস্ট্রিক্টে তো প্রচুর এখানে দর্শনীয় স্থান আছে আমাদের।
এখানে যারাই উপস্থিত আছেন আমি ত্রিপুরাবাসীকে বলবো যে সবাই মিলে এখন প্রচার প্রসার, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রচার প্রসার করতে হবে। কারণ হিন্দিতে একটা কথা আছে, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা। যতক্ষণ ধরে আমরা মানুষের কাছে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে আমরা এই বিষয়গুলো যদি না নিয়ে যাই, ত্রিপুরাকে কেউ চিনবে না। নিজের পরিবারজনই জানে না ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে এত সুন্দর যে আগামী দিন যে কিভাবে আজকে এখানে প্রায় ৬৭ কোটি টাকার যে প্রজেক্টের যে কি কি করবেন সেটা এখানে দেখিয়েছেন, এবং টাইম লাইনের মধ্যে সেটা করবে, সেটাও যিনি এজেন্সির যিনি এখানে আজকে আমাদের সামনে রেখেছেন, আমি আশা করব যে টাইম লাইনের মধ্যে সেটা শেষ করবে। এবং আমি এটাও বলেছি, মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম, উনিও আমাকে বলেছেন যে আমরা স্টার লেভেলে যেসব এখানে মানে স্টার লেভেলের যে ঘরগুলো হবে সেই রকম যেন হয়, বাথরুমের যে ফিটিংস থেকে আরম্ভ করে এভরিথিং ইট শুড বি অ্যাট পার উইথ দ্য স্টার হোটেল। তাহলে মানুষ আসবে, থাকবে। এখানে আমার এত ভালো লাগলো, আমরা কিছুদিন আগে এখান থেকে খুব অল্প দূরে সেখানে ডুম্বুরে আমরা গিয়েছিলাম, হ্যাঙ্গিং ব্রিজ একটা করা হয়েছে, তার উদ্বোধন আমরা করেছিলাম। হোমস্টের কথা বলা হয়েছে, এত ভালো লাগলো যে 9টা হোমস্টে আমরা শুরু করেছিলাম, এখন প্রায় 37 থেকে 38টা হোমস্টে সেখানে হয়ে গেছে। 1 থেকে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত সেখানকার, এবং জনজাতি অধ্যুষিত এলাকায় সমস্ত পর্যটন গুলো বেশিরভাগ ক্ষেত্রেই ত্রিপুরাতে আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায়। আমরা দেখেছি জনজাতিদের ভোট বাক্সে আগের সরকার ওদেরকে ইউজ করেছে, আর আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি। দে আর হ্যাপি, যেটা আমরা বললাম। এবং আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিনে এটাও আমরা ভাবনার চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি, সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়, কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব। এবং যেভাবে অমরপুরে, আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে, এবং আগামী দিন এগুলো নিয়েই আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে যাবে। আমাদের আজকে যে মা বোনেরা আছেন আমাদের এখানে এসএসজি গ্রুপের যদি কথা বলি, আমরা এসএসজি গ্রুপের মাত্র 4000 গ্রুপ ছিল আগে, আর এখন আমাদের প্রায় 56,000 গ্রুপ হয়েছে। এখানে আমরা 700 কোটি টাকার উপরে আমরা ফান্ড দিচ্ছি ওনাদের ডেভেলপমেন্টের জন্য। আমাদের লাখপতি দিদি প্রায় 1 লাখের মধ্যে ছুঁই ছুঁই করছে এখন। তো সব দিকে আমাদের মানুষ, মহিলারা যখন ডেভেলপমেন্ট হবে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি মানুষ যেন খুশিতে থাকে। এবং তারপরেও অনেকে এখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি, এত ভালো ব্যবস্থা আমরা এখন সমস্ত জায়গার মধ্যে, ডিস্ট্রিক্টগুলো থেকে শুরু করে, ট্রমা সেন্টার থেকে শুরু করে, আমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো সুন্দরভাবে আমরা ডেভেলপ করছি। আজকেও এখানে আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট স্বাস্থ্যক্ষেত্রে আমরা এখানে করব, বিভিন্ন ক্ষেত্রে আমরা করব কিছুক্ষণ বাদেই। তো ডেভেলপমেন্ট করছি, তারপরেও কিন্তু আমি যারা বিরোধী যারা আছেন বারবার যেভাবে ওনারা কটূক্তি করেন, আজকে আমি ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ দেব, ওনাদের মনোবল ভাঙছেন যে একটা পেশেন্টের কোনো সমস্যা হলো এটাকে নিয়ে হই 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 রূপ, আর সেখান থেকে 2000, 3000, 4000 প্রতিদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতগুলো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, সেটার কিন্তু রাশব্দ নেই। একটা ঘটনা ঘটলো সেটাকে নিয়ে হইচই। এতে করে কি হয়, সাধারণ মানুষও কিন্তু হসপিটালের উপর ভরসা কমে যায়। আপনি তো ওদের মনোবল ভেঙে দিচ্ছেন, বলছে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, চলে যায়। 9টা সুপার স্পেশালিটি আমরা সেখানে চালু করেছি, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। এখানে বেসরকারিতে এখানে নতুন আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে 150 সিটে। এখানে ডেন্টাল কলেজ আমরা তৈরি করেছি গভর্নমেন্টের।
আমাদের নার্সিং কলেজ হয়েছে, টিএমসি মেডিকেল কলেজ হচ্ছে, আরেকটা হসপিটাল এখানে আসছে সিজা হসপিটাল, নর্থ ইস্টের মধ্যে সাপোজ টু বি দ্য বেস্ট হসপিটাল সিজা হসপিটাল। ওনাদেরকে আমরা জমি লিজ দিয়েছি, প্রায় 700 কোটি টাকা ওনারা ব্যয় করে পর্যায়ক্রমে সেখানেও সুপার স্পেশালিটি থেকে শুরু করে ভালো করে সেখানে হসপিটাল এখানে তৈরি করছেন। আমরা আস্তে আস্তে করে সব জায়গায় আমরা চেষ্টা করছি যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের এগ্রিকালচার, আমাদের এডুকেশন, আমাদের ট্যুরিজম, সমস্ত ক্ষেত্রে স্পোর্টস ডিপার্টমেন্ট, সবাই আমাদের যারা মিনিস্টার মহোদয়রা আছেন, এমএলএ মহোদয়রা আছেন, সবাই জনপ্রতিনিধিরা সব জায়গায় কাজ করছেন। একটু আগে এখানে আসার সময় আমি একটা যে উদ্বোধন করে আসলাম, আমাদের এখানে যে একটা গ্রাম পঞ্চায়েত একটা আমি সেখানে ইনোগ্রেশন করে এসেছি, এত সুন্দর ব্যবস্থা। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের এত ভালো কাজ হয় যে কারণে দেখা গেছে আমাদের কেন্দ্রীয় স্তরে 7টা পুরস্কার আমরা পেয়েছি বন্ধুগণ। তো এটা সম্ভব হচ্ছে আমাদের যে ইচ্ছা যে আমরা ভালো কাজ করার, সমস্ত লোক কাজ করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশও উন্নয়ন হবে না। আমাদের এতগুলো প্যারামিটারে সব দিকে যেভাবে গ্রাম পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতের এত ভালো কাজ হচ্ছে। কিছুদিন আগেও পঞ্চায়েতে রাজ দিবস উপলক্ষে আমি সেখানেও আমি আমার বক্তব্য আমি বলেছি, এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা অফিস আমরা তৈরি করতে পেরেছি। তো সেটা চারটেখানি কথা নয়। তো আমি আশা করি আজকের যে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর একটা প্রজেক্ট ওনারা এখানে করছেন, এবং সময়ে যদি কাজ সম্পন্ন হয় সেটা এখানকার শুধু নয়, সাধারণ সমস্ত ত্রিপুরার মানুষের জন্য উপকৃত হবে। এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে এখানে ঝর্ণা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় যে ট্যুরিজম স্পটগুলো আছে, আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, সত্যি অপূর্ব। আমি বারবার বলি কেন ডাল লেকে যাবেন, আপনারা ডুমুর লেকে আসুন, এত সুন্দর ব্যবস্থা। এবং আগামী দিন ট্যুরিজম মিনিস্টার আমাকে বলেছেন যে এমন সব 2 বছরের সময় উনি আমার কাছ থেকে নিয়েছেন যে আপনি দেখবেন ত্রিপুরাকে সমস্ত মানে পৃথিবীর মানচিত্রে ওটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলবে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন এখানের যে শ্রেয়া ঘোষাল যে এখানে নামি গায়িকা, এই আমাদের ট্যুরিজম ফেস্ট যেটা হয়েছিল উনার উদ্যোগও কিন্তু সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী ত্রিপুরাকে জেনেছে। এবং শুধু তাই নয়, আমাদের যে গাঙ্গুলি মহোদয়, আমাদের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, উনাকেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। তো এটা তো আমরা করব, কিন্তু আপনারাও করতে হবে। এই যে প্রচার প্রসার সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব ইজি যে আমার সম্পর্কে মানুষকে জানানো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় রাজ্যের জাতি জনজাতির জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এখন আজকের অনুষ্ঠানে বোথ অফ থ্যাঙ্কস, ধন্যবাদ সূচক বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রশান্ত বাদল নিগি মহোদয়, মাননীয় IAS ডাইরেক্টর ত্রিপুরা ট্যুরিজম, স্যারকে অনুরোধ করছি ধন্যবাদ সূচক আলোচনা রাখার জন্য।